আজকে আমার ভিডিওতে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা ইট ও দ্যাটের ব্যবহার। ইংরেজিতে ইট ও দ্যাটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বহু সেন্টেন্স আছে যেগুলো ইট এবং দ্যাট দিয়ে ব্যবহার করতে হয়, যা অধিকাংশ স্কুলে আলোচনা করা হয় না, যার ফলে অধিকাংশ ছেলেমেয়েরা ইট ও দ্যাটের ব্যবহার জানে না। সেই জন্যই আমি আজ আমার ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করতে পারি। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি ইট ও দ্যাটের ব্যবহারের কতগুলো নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে শিশু বা নিম্ন শ্রেণীর প্রাণীদের জন্য ইট ব্যবহার করা হয়। যেন আফটার ড্রেসিং দ্য wounds of the doctor patted it, এই কুকুরটাকে বোঝাচ্ছে, অ্যান্ড সেন্ট ইট হোম, এই কুকুরটাকে বোঝাচ্ছে। মানে আফটার ড্রেসিং দ্য wound of the dog, কুকুরটার ক্ষতস্থল থেকে সারিয়ে দেওয়ার পর ডাক্তার প্যাটেড ইট ডগ, কুকুরটাকে চাপড় মারলো এবং তাকে বাড়িতে পাঠিয়ে দিল। এবং আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো নাউন বা প্রনাউনের পর দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু দ্যাট ইট ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ গান্ধীজি হু স্টার্টেড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজিকে জোর দিয়ে বোঝানোর জন্য ইট দিয়ে ব্যবহার করা হলো। ইট ওয়াজ গান্ধীজি হু স্টার্টেড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজি প্রথম অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। এই যে ইট ওয়াজ গান্ধীজি, মানে গান্ধীজিকে জোর দিয়ে বোঝানোর জন্যই ইটের ব্যবহারটা হলো। গান্ধীজি এখানে নাউন, এবং এই নাউনটিকে জোর দেওয়ার জন্যই ইটের ব্যবহার হলো। ইট ওয়াজ গান্ধীজি হু স্টার্টেড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা জগতের সব ছেলেমেয়ের জানা দরকার যে কোনো নাউন বা প্রনাউনের উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য ইট ওয়াজ ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ গান্ধীজি হু স্টার্টেড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজি প্রথম অসহযোগ আন্দোলনটা শুরু করেছিলেন। এখানে ইট ব্যবহার করা হলো সেই জন্য। প্রথমে বলা বিষয়ের পুনরুত্থানের জন্য ইট ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ ইন দ্য রং অ্যান্ড হি রিয়ালাইজড ইট। ইট মানে এই উপরের সেন্টেন্সটাকে বোঝাচ্ছে, হি ওয়াজ ইন দ্য রং। অর্থাৎ প্রথমে বলা কোনো বিষয়কে দ্বিতীয়বার যদি তুমি বলতে চাও, তাহলে দ্বিতীয় সেন্টেন্সকে ওই প্রথম সেন্টেন্সটা পুরো না বলে সেটাকে ইট দিয়ে প্রকাশ করানো যায়। যেমন কি হি ওয়াজ ইন দ্য রং, হি রিয়ালাইজড ইট। ইট মানে ওই হি ওয়াজ ইন দ্য রং, এটাকে বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে হু ইজ হি, হু ইজ দ্যাট, ওটা কে। এই যে দ্যাটের ব্যবহার হলো। ইট ইজ মাই ফ্রেন্ড, ও হচ্ছে আমার বন্ধু, ও হচ্ছে আমার বন্ধু। ইট ইজ মাই ফ্রেন্ড। ইট ওয়াজ নট দ্য কারেক্ট, এটা সঠিক অ্যান্সার নয়। ইট ইজ মি ইউ ওয়ান্ট, এই যে মি প্রোনাউন, মিকে জোর দেওয়ার জন্য ইজ ইট ব্যবহার করা হলো। ইজ ইট মি ইউ ওয়ান্ট, তুমি আমাকেই ডাকছো, আমাকেই চাও। ইট ইজ মি ইউ ওয়ান্ট, তুমি কি আমাকেই চাও। এই যে ইজ এর ব্যবহার হলো, কেন? মিকে জোর দেওয়ার জন্য ইটের ব্যবহার হলো। ইট ইজ টু কোল্ড, আচ্ছা ইট ইজ 4 o'clock, আবার আবহাওয়া বোঝানোর জন্য, টাইম বোঝানোর জন্য বোঝানো হয়। ইট ইজ টু কোল্ড, এই যে ওয়েদার বোঝানো হচ্ছে, সেই জন্য ইট দিয়ে ব্যবহার করা হলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ইটের বিভিন্ন ব্যবহার আছে। যেমন শিশু বা নিম্ন শ্রেণীর প্রাণীদের জন্য ইট ব্যবহার করা হয়। আবার কোনো নাউন বা প্রোনাউনের উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য ইট ব্যবহার করা হয়, সেজন্য ইট ওয়াজ গান্ধীজি, এই জন্য ইট ব্যবহার করা হলো। আবার প্রথমে বলা কোনো বিষয়ের জন্য ইট ব্যবহার করা হয়, যেমন হি ওয়াজ ইন দ্য রং অ্যান্ড হি রিয়ালাইজড ইট, ইত্যাদি। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, এবং যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এই ধরনের অনেক ভিডিও উপস্থাপন করতে পারি। তাহলে ঘটনাটি আমি আবার পুনরুত্থাপন করে বলছি। ইট ও দ্যাটের ব্যবহার গুরুত্ব অপরিসীম। অধিকাংশ ছেলেমেয়েরা ইট ও দ্যাটের ব্যবহারের গুরুত্ব বোঝে না, এবং তারা প্রথম সেন্টেন্সে যে ইট এবং দ্যাট দিয়ে শুরু করতে হয় সেটা তাদের কাছে প্রায় অজানা। সেই জন্যই আজ আমি তোমাদেরকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। শিশু বা নিম্ন শ্রেণীর প্রাণীদের জন্য ইট ব্যবহার করা হয়। কোনো নাউন বা প্রোনাউন বা বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য ইট ব্যবহার করা হয়।
যেমন ইট ওয়াজ গান্ধীজি, ইট ব্যবহার করা হলো। প্রথমে বলা বিষয় পুনরুত্থানের জন্য ইট ব্যবহার করা হয়, যেমন ইট ব্যবহার করা হলো। হি ওয়াজ ইন দ্য রং অ্যান্ড হি রিয়ালাইজড ইট। হু ইজ হি? ওকে, এই যে দ্যাটের ব্যবহার করা হলো। ইটস মাই ফ্রেন্ড, ও হচ্ছে আমার বন্ধু, এই যে ইটস ব্যবহার করা হলো। ইট ইজ মি ইউ ওয়ান্ট, আমাকেই তুমি চাও, এই যে মি প্রোনাউন, একে জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করা হলো। ইট ওয়াজ নট দ্য কারেক্ট, এই যে ইটের ব্যবহার হলো। আবার ইট ইজ 4 o'clock, টাইম বোঝানোর জন্য ইট ব্যবহার করা হয়। ওয়েদার বোঝানোর জন্য ইট ব্যবহার করা হয় ইত্যাদি। আজ এখানেই রাখছি, আপাতত আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো। তোমরা আশা করি ভালোই, আবার আজ এই পর্যন্তই থাক।